বানি আদম যেভাবে কষ্ট পায় দুর্গন্ধ থেকে, ফেরেশতাগণও কষ্ট পেয়ে থাকে। কাঁচা পেঁয়াজ এবং রসুন হালাল জিনিস, আর যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খান তাদের কি অবস্থা? ফেরেশতাগণ ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে তখন পৃথিবী, জমিন এবং আকাশ এবং জমিন সবাই একেবারে শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সবাই শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? যারা অল্প একটু রাজত্ব পেয়ে, একটু ক্ষমতা পেয়ে, একটু সম্পদ পেয়ে, একটু কিছু পেয়ে এত দাম্ভিক, এত অহংকার, এত অন্যের প্রতি জুলুম করেছে, আছে কোথায়? কোথায় সে শাসকরা? কোথায় সে মালিকরা? কোথায় সে আজকে পাহাড় পর্বত? কোনো কথা থাকবে না। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: خلقت الملائكة من نور وخلق الجان من مارد من نار وخلق آدم مما وصف إليه رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণগান করার জন্য অসংখ্য সৃষ্টি করেছেন, সৃষ্টিজীব তিনি সৃষ্টি করেছেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত। আসলে মাখলুকাতের সংখ্যা যে কত, আল্লাহর সৃষ্টি যে কত, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সুতরাং 18,000 মাখলুকাত এটা ঠিক নয়। তো এই মাখলুকাতের মধ্য থেকে আল্লাহর একটি অন্যতম মাখলুকাত হলো মালাইকা, ফিরিস্তা। আমাদেরকে তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ফিরিস্তাগণকে আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য এবং মানুষের কাজে সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিকুলকে তার ইবাদতের জন্য, তার প্রশংসার জন্য, তাসবিহর জন্য সৃষ্টি করেছেন, সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি। তারই শিখানো ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সত্যের বাণী পেয়ে তিনি পৌঁছিয়ে দিয়েছেন সবকিছু। তিনি জানিয়েছেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর কত সৃষ্টি রয়েছে আকাশে, কত সৃষ্টি রয়েছে জমিনে, কত সৃষ্টি রয়েছে মহাশূন্যে, এগুলির খবর যিনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে আমাদেরকে জানিয়েছেন, সেই রাসূলের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসলিম জীবনে আগে ঈমান, তারপরে আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই ঈমানের আলোচনা করেছেন প্রায় সব জায়গায় আমলের কথা বলেছেন, আর সেখানে প্রথমে ঈমানের কথা উল্লেখ করেছেন, পরে আমলের কথা উল্লেখ করেছেন। তিনি দেখবেন অনেক জায়গায় পাবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান তারপরে আমলে সালেহ। কোথাও তিনি বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানেও ঈমান আগে পরে আমলে সালেহ। কোথাও বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইমান আগে এবং আমল পরে। আগে বিশ্বাস যদি দৃঢ় হয়, ইমান যদি ঠিক হয়, তাহলে আমল গ্রহণযোগ্য হবে। কোরআনের 2টা আয়াত আপনারা পাবেন যেখানে আমলের কথা আগে উল্লেখ করা হয়েছে, ইমানের কথা পরে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরে ইমানের কথা উল্লেখ করেও আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে শর্ত করেছেন। একটা আয়াত পাবেন আপনারা সূরা মুমিন বা সূরা গাফির যেটাকে বলে, এটা 40 নম্বর আয়াত, আর এটা সূরা নাহলের 97 নম্বর আয়াত। একই শব্দ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কেউ পুরুষ হোক বা নারী হোক, সে যদি ভালো আমল করে, পরে শর্ত লাগাচ্ছেন ওহুয়া মুমিন, শর্ত হলো সে যদি ইমানদার হয়, তাহলে তার জন্য দুনিয়াতে প্রশান্তময় জীবন আর আখেরাতে জান্নাত। তাহলে ইমান এবং আমল, আগে ইমান ঠিক করে তারপরে আমলকে ঠিক করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে আমরা ইমানের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। গত জুমাতে আমরা আল্লাহর প্রতি ইমানের যে 6টি রুকন রয়েছে, এই রুকনের প্রথম যে রুকন, প্রথম যে ভিত্তি, প্রথম যে খুঁটি আল্লাহর প্রতি ইমান, এটার উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, এবং এই জ্ঞান অর্জন করা ফরজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন না, যে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। তো কোন জ্ঞান অর্জন করা ফরজ? মানে এটাকে আমরা আমাদের কৌতূহল সৃষ্টি হওয়া দরকার যে আসলে কোন জ্ঞানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সালাত 5 ওয়াক্ত ফরজ, এটা আমরা জানি। সিয়াম জানি, 1 মাস সিয়াম রাখতে হবে। টাকা পয়সা হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো আমরা জানা আছে। কিন্তু জ্ঞানের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোন জ্ঞান? এই ইমানের জ্ঞান হলো একটা, যে এই ইলম অর্জন করা আমাদের উপরে ফরজ, মানে প্রত্যেকেই জানতে হবে। তার মধ্যে ইমানের জ্ঞান হলো একটা। তা আমরা যেই আলোচনাগুলি গত সপ্তাহে করেছি যে আল্লাহর প্রতি ইমান, এটা আপনাদের জেনে রাখা এবং এটার প্রতি ইমান আনা, এটা সবার উপরে ফরজ। 4টা বিষয়ের প্রতি ইমান আনলে আল্লাহর প্রতি ইমান আনা হয়। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ আছেন। হ্যাঁ, মানে আল্লাহ নাই যারা বিশ্বাস করে, মানে বলে থাকে, এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহ একজন সত্তা আছেন এবং তার ইশারায়, তার আদেশে, তার নিয়ন্ত্রণে পৃথিবী চলছে, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর যে বিশ্বাস, সেটা হলো আল্লাহ রুবুবিয়াতে বিশ্বাস। রুবুবিয়াত আবার 3টা জিনিস নিয়ে রুবুবিয়াত হয়। একটা হলো আল্লাহ সব সৃষ্টি করেছেন, 2 আল্লাহ সবকিছুর মালিক, 3 আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। আল খালকুন ওয়া মুলকুন ওয়া মুদাব্বিরুন, এই 3টা বিশ্বাস করলে হবে আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস। 3 নম্বর হলো আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস, মানে আপনি ইবাদতের মাধ্যমে এক আল্লাহর ইবাদত করবেন। আর 4 নম্বর হলো আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস। এই 4টা বিষয়ের প্রতি বিশ্বাস করলে আল্লাহর প্রতি ইমান আনা ঠিক হবে, বা শুদ্ধ হবে, বা যথাযথ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তার উপর ইমান আনার তৌফিক দান করুন। আজকে আমরা ইমানের দ্বিতীয় খুঁটি, যেটা আপনারা ইমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকেন। আমাদের সমাজে দেখবেন যারা কায়দা পড়ে বা আমপারা পড়ে মুক্তবে যায়, তারা ইমান 2টা ইমান মুখস্থ করে, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল কোনটা? সংক্ষিপ্ত ইমান, যা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়ান আহকামিহি ওয়া আরকানিহি। আর ইমানে মুফাসসাল হলো বিস্তারিত ইমান। সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 2টা ইমানের কথাগুলি হাদিসে আসছে, কিন্তু ইমানে মুজমাল এবং মুফাসসাল নামগুলি হাদিসে আসে নাই। এজন্য উলামায়ে কেরাম বলছে সমস্যা নাই, যেহেতু এটাতে এত কোনো সমস্যা নেই, কথাগুলি ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে ইমানে মুফাসসালে 6টা ইমানের কথা বলা হয়েছে। তার দ্বিতীয়টা হলো মালাইকাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতা শব্দটা ফার্সি শব্দ। আমরা যেমন নামাজ বলে থাকি, রোজা বলে থাকি, এই আমরা ফেরেশতাটা যে বলে থাকি, এটা কিন্তু ফার্সি। এর আরবি শব্দ যেটা কোরআন এবং হাদিসে আসছে, সেটা হলো মালাক। 1 বচনে, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, 1 বচন মালাক। আর বহু বচন হলো মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে
এক বচন এবং বহু বচনে উল্লেখ করেছেন মালাইকা। এই মালাইকাদের প্রতি এত আলোচনা কোরআন এবং হাদিসে আসছে, মানে দীর্ঘদিন যদি আলোচনা করি 10-15 খুতবা তাও শেষ হবে না। তা আমরা আজকে শুধু 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হবে যে মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান আমরা কিভাবে আনবো, ঈমানের স্বরূপ, তাদের সম্পর্কে পরিচিতি এবং স্বরূপ। দ্বিতীয় আলোচনা করব যে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তৃতীয় আলোচনা করব যে ফেরেশতাদের নাম। আর সর্বশেষ এবং চতুর্থ আলোচনা হবে যে ফেরেশতাদের কিছু কাজ। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ফেরেশতা বা মালাক, মালাক শব্দের অর্থ হলো বার্তা, সংবাদ, যেটাকে আমরা নিউজ বলি। এই সংবাদ, যেহেতু তারা আল্লাহর পক্ষ থেকে সংবাদটা মানব জাতির কাছে নিয়ে আসেন। কারণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কারো সাক্ষাৎ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক, এই যে তার সাথে যে আপনার কমিউনিকেশনের একটা বিষয়, সেটা হলো ফেরেশতাদের মাধ্যমে। কারণ ফেরেশতারা এসে জানিয়েছেন যে আল্লাহ এটা আদেশ করছেন, এটা নিষেধ করছেন, এটা দিয়েছেন, ওইটা দেন নাই। এই ফেরেশতাদের, এই জন্য তাদেরকে বার্তা বা দূত বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, এই ফেরেশতাদের, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক সৃষ্টি যাদের জীবন রয়েছে। কিন্তু অন্যান্য সৃষ্টি থেকে তাদের পার্থক্য হলো তাদের জীবন রয়েছে কিন্তু তারা খাবারের প্রয়োজন হয় না। মানে জীবন থাকলে তো আমরা মনে করি যে খাবার লাগে, কিন্তু তারা এমন সৃষ্টি যে জীবন আছে কিন্তু তারা খাবার প্রয়োজন হয় না। তাদের জীবন আছে কিন্তু তারা নারী পুরুষ না, মানে বিয়ে শাদীর প্রয়োজন লাগে না। তাদের জীবন রয়েছে কিন্তু তারা ক্লান্ত হন না, তারা কাজ করেন কিন্তু তারা ক্লান্ত হন না। তাদের জীবন আছে কিন্তু তাদের বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হয় না। এইরকম একটা অসাধারণ, এরকম একটা বড়, এরকম একটা অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ সৃষ্টি হলেন মালাইকা বা ফেরেশতা। এই ফেরেশতা বা মালাইকারা মানব সৃষ্টির, মানে মানুষ সৃষ্টির, আদম আলাইহিস সালাম যে প্রথম মানব, তারও সৃষ্টির অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেখানে বলেছেন যে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে রাসূল ওই সময়ের কথা যখন আপনার রব মালাইকাদেরকে বললেন, এখানে মালাইকা বহু বচনে আসছে, ফেরেশতাদেরকে তিনি বললেন যে আমি জমিনে খলিফা বানাতে চাই। খলিফার ব্যাখ্যা অনেকে বলে আল্লাহর প্রতিনিধি, না, মানুষ হলো মানুষের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি এই ব্যাখ্যা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি কার লাগে? মানে একজন অনুপস্থিত হইলে তখন তার স্থলাভিষিক্ত লাগে, কিন্তু মানুষ তার, আমি আজকে এই মিম্বরে আছি, আগামী জুমাতে থাকবো না, আরেকজন এটা স্থলাভিষিক্ত হবেন, খলিফা হবেন, পরে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরে খলিফা আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসছেন উমর রাদিয়াল্লাহু আনহু। এভাবে মানে কোনো শূন্যস্থান আল্লাহ রাব্বুল আলামিন খালি রাখেন না, এই জন্য মানুষকে খলিফা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব, মানে এমন সৃষ্টি করব যারা একজন মারা গেলে তার স্থান আরেকজন দখল করে নিবে, আরেকজন সেই স্থানে এসে উপনীত হবে এবং দায়িত্ব পালন করবে। তখন ফেরেশতারা কি বলেছিল এই ঘটনা আপনারা জানেন। তাইলে দেখা গেল কি যে মানব আল্লাহ তো কোনো সৃষ্টি করেন নাই, তখনও আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা জানিয়েছেন। তাহলে ফেরেশতাদের সৃষ্টি মানুষ সৃষ্টিরও অনেক আগে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, একটা লম্বা হাদিস আসছে তিরমিজির মধ্যে 3368 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন তখন আদম আলাইহিস সালামকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করছেন। আমরা যে বলি যে মানুষ মাটির তৈরি, মাটি মানে আদম আলাইহিস সালাম একদম মাটি থেকে তৈরি, আর অন্য সকল মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাঠামো তৈরি করলেন, করে আদম আলাইহিস সালামকে অনেকদিন তিনি রোদ্রে শুকালেন বা বৃষ্টিতে ভিজিয়ে তাকে পরিপুক্ত করলেন, শক্ত করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহ দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম হাসি দিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তোমার রবের পক্ষ থেকে রহমত। এই জন্য আমরা হাসি দিলে কেউ কি বলি? আলহামদুলিল্লাহ। আর যিনি শোনেন
ইয়ারহামুকাল্লাহ বলে, এটা কিন্তু আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রথম কথোপকথন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন যে তুমি ওই যে ফেরেশতারা দেখা যাচ্ছে, মানে আদম সৃষ্টি হয়ে ফেরেশতাদেরকে দেখছে প্রথম, যে ওই যে ফেরেশতাদের দল দেখা যাচ্ছে, তুমি তাদের কাছে যাও, যে আগে সালাম দাও। আল্লাহ শিখাই দিলেন যে তুমি যে বলো আসসালামু আলাইকুম, দেখো তারা জবাবে কি বলে। তা আদম আলাইহিস সালাম গেলেন, যে ওখানে সালাম দিলেন এবং ফিরে আসলেন। ফেরেশতারা তখন বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য মানুষের যে পরস্পরে যে অভিবাদন, দেখা হইলে যে আপনার পরস্পরকে সম্বোধন করা, এটা সালাম দিয়ে দেওয়া, এটা আদম আলাইহিস সালাম থেকে ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালামের প্রথম কথা হলো সালাম দিয়ে। তারপরে আদম আলাইহিস সালাম ফিরে আসলেন আল্লাহর কাছে। এসে তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সন্তান হবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সবাইকে দেখালেন পিপিলিকার ন্যায়, এবং প্রত্যেকের মাথায় তার বয়স লেখা ছিল, যে কতদিন সে বাঁচবে। তখন আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ এগুলি কারা? বলেন যে এটা তোমার সন্তান। দাউদ আলাইহিস সালামকে দেখলেন যে তার সুন্দর চেহারা, বয়স লেখা 40 বছর। তো বলেন যে আল্লাহ এই আমার সন্তান ছেলে এত কম বয়স দিলেন। বলে যে আমি যা নির্ধারণ করেছি। আদম আলাইহিস সালাম বলেন যে আমার থেকে তাহলে তাকে 60 বছর দিয়ে 100 বছর পূর্ণ করে দেন। আল্লাহ বললেন কার্যকর করে দিলেন। যখন আদম আলাইহিস সালামের কাছে 940 বছর বয়সে যখন মালাকুল মউত চলে আসছে, তখন তিনি বলছেন যে আমার তো আরো বয়স আছে। আল্লাহ বলছেন আমার 1000 বছর। তখন আল্লাহ বললেন যে তুমি যে তোমার সন্তান দাউদকে 60 বছর দিয়েছিলে, ওইখান থেকে এটা কমিয়ে নেওয়া হয়েছে। এই হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, সুতরাং বানি আদমের একটা স্বভাব হলো সে ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ হাদিসটি আপনারা 3368 নম্বর তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তাহলে আমরা মোটামুটি ফেরেশতাদের সম্পর্কে একটা ধারণা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনন্য সৃষ্টি তারা ফেরেশতা। যেমনি ভাবে আমরা মানুষ সৃষ্টি, জিন সৃষ্টি, গাছপালা সৃষ্টি, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি ঈমান আনা, ঈমানের দ্বিতীয় রুকন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। তাদেরকে যদি কেউ বিশ্বাস না করে যে ফেরেশতা বলতে কিছু নেই, যে কিন্তু কোনোদিন দেখি নাই, হ্যাঁ, এইগুলি যদি কেউ অবিশ্বাস করে, তাহলে অন্য সকল বিশ্বাস করলেও, নেক আমল করলেও কোনো কাজে আসবে না। কারণ ঈমান ঠিক নাই। ঈমানের কোনো একটা অংশ যদি আপনি অস্বীকার করেন, কোনো একটা অংশ, ঈমানটা বলা হয় বেলুনের মতো, বিশাল বড় বেলুন। ধরেন একটা সুই যদি আপনি বেলুনের মধ্যে ঢুকে দেন, তাহলে বেলুনটার আর কোনো কার্যকর আছে? আপনি যদি বলেন এত বড় বেলুন, অল্প একটু, 1000 ভাগের 1 ভাগও নষ্ট হয় না, তো সমস্যা কি? না, ঈমানটা হলো এরকম যে আপনি এই বেলুনের মধ্যে যদি একটু ফুটা হয়ে যায়, যে কোনো বিষয় যদি আপনি অস্বীকার করেন যে সব মানি কিন্তু আল্লাহর ফেরেশতা মানি না, তাহলে ঈমান থাকবে না। শুধু বলে যে ফেরেশতাও মানি, কিন্তু ফেরেশতার ওইটা মানি না, যেগুলো আজকে আলোচনা করবো, যে ওইটা মানি না, ওইটা মানি না, তাইলে সব শেষ। এই জন্য ঈমানের বিষয়গুলি এত গুরুত্বপূর্ণ যে এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য ঈমান, কোরআন এবং হাদিস ছাড়া ঈমান হয় না। যে আমি কিয়াস করছি অথবা আমি ধারণা করেছি, ইস্তেহাদ করেছি, এগুলি হয় না। ঈমান মানে কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো কথাই হবে না। তো ঈমানের বিষয়গুলো এরকম। তো আমরা দ্বিতীয় আলোচনা করব যে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জন্য কিছু বৈশিষ্ট্য রেখেছেন। প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, যেটা একটা হাদিস থেকে প্রমাণিত। সহিহ মুসলিমের 2996 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। ও খুলিকাল জান্নু মিন মারিদিম মিন নার, আর আগুনের লেলিহান শিখা থেকে সৃষ্টি করা হয়েছে জিনদেরকে। ও খুলিকাল আদামু মিম্মা উসিফা ইলাইহি, আর আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে 3টা সৃষ্টির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন যে এই 3টা সৃষ্টি 3টা জিনিস থেকে, পদার্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আমাদের সমাজে অনেকে যারা বলেন যে রাসূল নূরের তৈরি, এখন কি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা সৃষ্টির কোন সৃষ্টিতে আপনি ফালাইতে চাচ্ছেন? আপনি যদি বলেন নূরের তৈরি, তাহলে তিনি ফেরেশতা, কারণ আল্লাহ ফেরেশতাকে নূর থেকে সৃষ্টি করেছেন। আর ফেরেশতার বৈশিষ্ট্য আগে আমি যেগুলি বললাম,
এবং পরে আরো কিছু বৈশিষ্ট্য আসতেছে যে তারা খাবার দাবার লাগে না, তাদের ছেলে মেয়ে হয় না, তারা ঘুম লাগে না, ক্লান্তি হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই ছিল, মানে তার সব মানবীয় সমস্ত গুণ তার ছিল। তো সুতরাং যারা ফেরেশতা বলে যারা মানে তাকে অনেক মর্যাদা দিতে চান, এটা কিন্তু অপমান করা হয়, কারণ ফেরেশতারা মানুষের সেবায় নিয়োজিত। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সেবার জন্য নিয়োজিত করেছেন। তো সুতরাং আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারাই সৃষ্টি করেছেন, কিন্তু তিনি ছিলেন নূর। তিনি নূর ছিলেন মানে তিনি আলোকবর্তিকা ছিলেন। যেমন আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে লক্ষ্য করে বলি যে কলিজার টুকরা, আমার ছেলেটা হীরার টুকরা, আমার ছেলেটা অনেকগুলি গুণ দেয় কেন, যে হীরার মতো সে আমার কাছে দামি, কিন্তু হীরার টুকরা মানে সে হীরার অংশ না, সে হীরা দ্বারা সৃষ্টি না। সুতরাং নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আলোকিত হয়েছে, কিন্তু নূরের সৃষ্টি নন, সৃষ্টিগতভাবে তিনি আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, আর সমস্ত আদম সন্তান মাটির নির্যাস থেকে সৃষ্টি হয়েছে। 2 নম্বর যে বৈশিষ্ট্য ফেরেশতারা, সেটা হলো ফেরেশতাগণ অনেক শক্তিশালী। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে শক্তিশালীর মধ্যে ফেরেশতা হলো একবার প্রথম কাতারের শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের বর্ণনা দিয়ে বলছেন যে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ফেরেশতারা হলো কঠোর অনেক শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ যা আদেশ করেন তা তারা করেন, এবং আল্লাহর আদেশের তারা অবাধ্য হন না। মানে এমন বলা যায় না জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর ভুল করলেন, তারপরে তাওবা করলেন। ফেরেশতাদের কোনো তাওবা নেই। তাদের মানে তাদেরকে কিভাবে বুঝাবো, রোবটের মতো। অথবা এই যে গড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ডিজিটাল ক্লক আছে, আপনি এটাতে যতক্ষণ চার্জ দিবেন অতক্ষণ সে চলতেই থাকবে, সারাদিন সারা রাত আপনি যা ফিট করে দিবেন তাই সে আপনার বলতে থাকবে, করতে থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার তাকে একটা ক্ষমতা দিয়েছেন, যেটা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। তো সুতরাং মানুষ অপরাধ করে আবার ক্ষমা চায়, আবার ভালো পথে চলে, অন্যায় পথে চলে, তার একটা বুদ্ধি বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ফেরেশতাদেরকে এটা দেন নাই। ফেরেশতাদেরকে বলছেন এটা করো, করতেছে, কোনো ক্লান্তি নেই, খাবার দাবার নেই, ঘুম নেই। তো ফেরেশতারা হলো এত মানে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড় সৃষ্টির মধ্যে একটা বড় সৃষ্টি। তাদের বড় সৃষ্টির বর্ণনা হাদিসে অনেক আসছে। সহিহ মুসলিমের 177 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে 2 বার দেখেছিলেন, জিবরাইল ফেরেশতাকে তিনি 2 বার সচক্ষে দেখেছিলেন। একবারের বর্ণনা তিনি বলেন যে ফেরেশতাকে আমি দেখলাম যে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, আর এই 600 পাখা অবস্থায় আমি তাকে 2 বার দেখেছি। জিবরাইল তো রাসূল সাল্লাল্লাহু কাছে অনেকবার আসছে, হাজার হাজার বার আসছে, কিন্তু সচক্ষে মাত্র 2 বার দেখছেন। আর তিনি বলেন যে আমি যখন দেখলাম জিবরাইলকে, তার পাখাগুলি যখন সে প্রসারিত করলো, দিগন্ত ছেয়ে গেল, মানে আর আমি আকাশের দিকে কিছু দেখতে পাচ্ছি না, যে জিবরাইল পুরো দিগন্ত ছেয়ে গেছে, এত বড় জিবরাইল আলাইহিস সালাম। আরেকটা হাদিস আসছে আবু দাউদের মধ্যে 4727 নম্বর হাদিস, তিনি বলেন যে আমি যখন মেরাজে গেলাম তখন আমাকে অনুমতি দেওয়া হলো একজন ফেরেশতার সাথে কথা বলার, ওই ফেরেশতা যেই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে। মানে আল্লাহর আরশ কিন্তু 8 জন ফেরেশতা বহন করে আছে, এটা কোরআনে আসছে। একজন ফেরেশতাদের সাথে আমাকে কথা বলার অনুমতি দিছেন, আর ওই ফেরেশতার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই যে অল্প একটু জায়গা, 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 1 বিগত, এই জায়গাটা হলো ইন্নামা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাইসিরাতু 700 আমিন, 700 বছরের রাস্তা। এই এতটুকু জায়গা 700 বছরের রাস্তা ওই ফেরেশতাদের, যেই ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা, কত বড় সৃষ্টি, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মানে যে সৃষ্টিকুল। আমরা ক্ষুদ্র মানুষ, আল্লাহ কত সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য। 3 নম্বর যে বৈশিষ্ট্য ফেরেশতাদের পাখা আছে। ফেরেশতারা পাখা বিশিষ্ট, যেটা সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা রাসূল বানিয়েছেন, বার্তাবাহক বানিয়েছেন যারা ডানাওয়ালা,
মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কারো 2টা ডানা আছে, কারো 3টা আছে, কারো 4টা আছে। ফেরেশতা হলো ডানা বিশিষ্ট, আর জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে 600 পাখা ডানা রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ফেরেশতার হলো ডানা বিশিষ্ট ফেরেশতা। 4 নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হলো তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, বিভিন্ন সূরত ধারণ করতে পারে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সূরতে আসছেন। দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী ছিলেন, তার সূরতে বেশিরভাগ সময় আসছেন, এবং অন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সূরতে আসছেন। হাদিসে জিবরাইলের মধ্যে বলা হয়েছে যে ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুল বিয়াদাস সিয়াবি ওয়া শাদীদুস সাওয়াদাশ শা'রি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মসজিদে বসা ছিলাম, একজন আগন্তুক আসলেন, চুলগুলি কুসকুসে কালো আর পোশাকটা দবদবে সাদা। তাহলে একজন লোকের আকৃতি চিনেন না কেউ সাহাবীগণ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে পারতেন। 5 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো ফেরেশতারা কষ্ট অনুভব করেন, বিশেষ করে দুর্গন্ধ কারণে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ এবং রসুন কাঁচা খেয়ে যাতে কেউ মসজিদে না আসে, এই ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে 854 নম্বর হাদিস এবং আগে পরে অনেকগুলি হাদিস তিনি বলেছেন যে যে ব্যক্তি এই 2টা ফল মানে এই 2টা সবজি যে 2টা খাবে, রসুন এবং পেঁয়াজ কিন্তু হালাল, আপনি কাঁচাও খেতে পারেন, আপনি রান্না করেও খেতে পারেন, কিন্তু কাঁচা খেয়ে মসজিদে আসা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে কেউ কাঁচা পেঁয়াজ খেতে যাতে আমার মসজিদে না আসে, কারণ ফাইন্নাল মালাইকা, কারণ ফেরেশতাগণ তাতাআযযা মিম্মা ইয়াতাআযযু মিনাল বানি আদম, বানি আদম যেভাবে কষ্ট পায় দুর্গন্ধ থেকে, ফেরেশতাগণও কষ্ট পেয়ে থাকে। তাহলে লক্ষ্য করে দেখুন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন হালাল জিনিস, আর যারা বিড়ি সিগারেট তামাক জর্দা খান তাদের কি অবস্থা? আপনার সাথে 2জন ফেরেশতা রয়েছে, মানে 2জন তো লিপিবদ্ধ করতেছে, আরেকজন ফেরেশতা আছে আপনাকে পাহারা দেওয়ার জন্য আছে, অনেক ফেরেশতা আছে আপনার মজলিস বেষ্টন করে আছে, তাদের কি অবস্থা? সুতরাং এই দুর্গন্ধযুক্ত জিনিসগুলি ফেরেশতারা কষ্ট পায়, এটা তাদের একটা বৈশিষ্ট্য। এবং সর্বশেষ বৈশিষ্ট্য আজকে যেটা বলবো সেটা হলো ফেরেশতাগণ ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে তখন পৃথিবী, জমিন এবং আকাশ এবং জমিন সবাই একেবারে শেষ হয়ে যাবে, ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন তিনি ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন তখন পৃথিবীর মধ্যে সবাই ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদের মধ্যে সবাই ধ্বংস হয়ে যাবে, মারা যাবে 4 জন ফেরেশতা ছাড়া, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল এবং মালাকুল মউত। মালাকুল মউত এসে আল্লাহকে বলবে যে আল্লাহ সব তো শেষ, আর কয়জন বাকি আছে? মাত্র 4 জন। জিবরাইল আলাইহিস সালাম আছে, মিকাইল কয় জিবরাইলকে শেষ করে দাও, মানে ইন্তেকাল করে দাও তার। আবার এসে বলবেন আর 3 জন, আর আপনি আছেন, ইসরাফিলকে শেষ করে দাও, পরে আপনার ইয়াকে শেষ করে দাও, এরপরে বলবে যে আল্লাহ মালাকুল মউত এবং আমি আছি। তখন আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুমিও মৃত্যুবরণ করো। কারণ আল্লাহ বলছেন কোরআনে, কি বলছেন? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সবাই শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? যারা অল্প একটু রাজত্ব পেয়ে, একটু ক্ষমতা পেয়ে, একটু সম্পদ পেয়ে, একটু কিছু পেয়ে এত দাম্ভিক, এত অহংকার, এত অন্যের প্রতি জুলুম করেছে, আছে কোথায়? কোথায় সে শাসকরা, কোথায় সে মালিকরা, কোথায় সে আজকে পাহাড় পর্বত? কোনো কথা থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে সবাই মারা যাবে। সুতরাং ফেরেশতাগণ এবং সর্বশেষ তারা ফেরেশতারা দ্বারাই ইন্তেকালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে অধ্যায় কিয়ামত এটা শেষ করবেন। তারপর আবার ইসরাফিল আলাইহিস সালাম উঠবেন, আবার সিংহায় ফু দিবেন, সেগুলি বিস্তারিত আলোচনা আপনারা অনেকেই জানেন। তারপর তাইলে আমরা ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলবো যে ফেরেশতাদের সংখ্যা কত? এত সংখ্যক ফেরেশতা আল্লাহ কোরআনেই বলেছেন যে ওয়ালা
মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর যে কত সৈন্য আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিছু বর্ণনা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তো আমাদের যেমন বাইতুল্লাহ কেন্দ্রিক মুসলিমরা ইবাদত করে, হজে যায়, সালাতের সময় বাইতুল্লাহর দিকে আপনার মুখ ফিরায়, তো ফেরেশতাদের যে ইবাদতের জায়গা সেটা হলো বাইতুল মামুর, যেটা কাবা ঘরের সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইতুল মামুর থেকে যদি কোনো কিছু নিচের দিকে ছেড়ে দেওয়া হয় এটা কাবা ঘরে এসে পড়বে, একেবারে সোজা। আর এই বাইতুল মামুরকে কেন্দ্র করে ফেরেশতারা ইবাদত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশের উপরে মেরাজের রজনীতে বাইতুল মামুর দেখলেন, তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে কি? বলে যে এইটা হলো ফেরেশতাদের ইবাদতখানা, এবং প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এটা দিয়ে ইবাদত করে। আর যে একবার ইবাদত করে কিয়ামত পর্যন্ত সে আর আসার সুযোগ নাই। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 70,000 করে অল্টারনেট, মানে যাচ্ছে আর আসার, তার সিরিয়াল আসার আর সুযোগ নাই কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাদের কাজ কি? শুধু আল্লাহর ইবাদত করতেছে। আমরা অনেকে মনে করি যে একটু ইবাদত করে, একটু দান সদকা করে অনেক কিছু করে দিলাম। ইবাদতের জন্য আপনার আল্লাহর কোনো উপকার করবেন, আল্লাহর রাজত্ব অনেক কিছু বাড়াই দিবেন, এই জন্য ইবাদতের আল্লাহর দরকারই নাই। কারণ আপনার মতো আমার মতো এরকম লাখো লাখো কোটি কোটি, শুধু ফেরেশতা কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে এমন কিছুই নাই। মুফাসসিরগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন জড় এবং জীব দুইটাই এর মধ্যে শামিল হয়। যে আল্লাহ বলছেন এমন কিছুই নাই, মানে জড় জীব, মানে যাদের প্রাণ আছে যাদের প্রাণ নাই, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মধ্যে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা কীর্তন করতেছেন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। আপনার বাড়িতে কত জিনিস আছে ব্যবহার করতেছেন, সবকিছু আল্লাহর তাসবিহ করতেছেন। গাছপালা দেখতেছেন, পশু পাখি দেখতেছেন, নদী নালা দেখতেছেন, যা কিছু দেখতেছেন সব আল্লাহর তাসবিহ করছে। কিন্তু তাদেরকে আল্লাহ মূলত ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। কিন্তু আমাদেরকে যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা আল্লাহকে বেখেয়াল বলে আসছি। মানে আল্লাহর তাসবিহ করব, আল্লাহর ইবাদত করব, সালাতে উপস্থিত হব, ফরজ যাকাত দেব, এইগুলি থেকে আমরা দুনিয়া নিয়ে মক্ত হয়েছি। দুনিয়া দুনিয়া দুনিয়া, অথচ দুনিয়া ছেড়েই একদিন চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ফেরেশতাদের সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া আর কেউ। কিছু কিছু ফেরেশতাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন জিবরাইলের নাম আপনারা জানেন যে জিবরাইল আলাইহিস সালামের তিনি কি করতেন, যে তিনি এই যে রাসূল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। প্রত্যেক আপনার লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। মিকাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি এবং রিজিকের দায়িত্ব দিয়েছেন, কোথায় কখন বৃষ্টি হবে, একটা ফোঁটা বৃষ্টি কোথায় হবে এবং কয়টা ফসল জন্মগ্রহণ করবে, এই ফসল কে খাবে, এই দায়িত্ব মিকাইল আলাইহিস সালামকে দেওয়া আছে। ইসরাফিল আলাইহিস সালাম, যার কথা আগেই বললাম যে তাকে দেওয়া হয়েছে সিংহে ফু দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম যে ইসরাফিল সিংহে ফু নিয়ে দাঁড়িয়ে আছে, যে আল্লাহর একটা আদেশ পাবে আর তিনি ফু দিয়ে শেষ করে দিবে দুনিয়া। তোমরা ভয় করো ওই দিনের। কখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরো 1400 বছর আগে, 1450 বছর আগে। যে ইসরাফিলকে আল্লাহ ওই জন্যই সৃষ্টি করেছেন, যে সিংহে দিয়ে দাঁড় করিয়ে রাখছেন, আল্লাহ আদেশ দিবেন, পৃথিবী শেষ, দুনিয়া সব শেষ। মালাকুল মউত 4 নম্বরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য সৃষ্টি করেছেন, তিনি এবং তার সাথে যে ফেরেশতা, যে মৃত্যুর সময় যে ফেরেশতা, আমরা অনেকে আজরাইল বলে থাকি। আজরাইল শব্দটা কোরআন হাদিসে নেই, এটা হলো মালাকুল মউত। তারপরে আরেকটা ফেরেশতা আছে 5 নম্বরে, সেটা হলো কবরে সওয়াল জবাব করা। কবরে যখন মানুষ যায়, যাকে আমরা মুনকার এবং নাকির বলে থাকি। মুনকার এবং নাকির অর্থ হলো অপরিচিত, কারণ মৃত্যু ব্যক্তিকে যখন উঠানো হবে তখন তার কাছে ওই ফেরেশতারা অপরিচিত থাকবে। এই জন্য তাদের কাজ হলো ফেরেশতাদেরকে মানে সওয়াল জবাব করানো। 6 নম্বর যে ফেরেশতা, সেটা হলো যে ফেরেশতা, কিছু ফেরেশতা নেমে আসে। যেমন একটা হাদিসে আসছে যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকান ইউনজিলান, 2 ফেরেশতা আছে যে প্রত্যেক দিন তারা নেমে আসে সকালে। নেমে এসে কি দোয়া করেন, যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান
ও আল্লাহ মাআতি মুমসিকান তালাফান, হে আল্লাহ যে দান করলো তুমি তাকে দানের যে ক্ষতি হইলো এটা তুমি পূর্ণ করে দাও। আর যে ব্যক্তি সম্পদ আটকে রাখে, আর সেই ব্যক্তি ফেরেশতা দোয়া করতে যে আল্লাহ তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। আরেক দল ফেরেশতা আছে যারা নাকি যখন কোনো মজলিস বসে, ইলমি মজলিস, সেই মজলিসকে তারা ঘেরাও করে, ঘেরাও করতে করতে আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। মাজতামা কাউমুম বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাজারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা, যে যখনই কোনো মজলিস বসে, কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, তালিমি বৈঠক, এই বৈঠকগুলিকে ফেরেশতারা ঘিরে ফেলেন এবং একবারে গিরতে গিরতে উপর নিয়ে যায় এবং তাদের উপর প্রশান্তি নাজিল করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, তারপরে জুমার দিনে একদল ফেরেশতা এই জুমার মসজিদের দরজায় বসে যান ফজরের পর থেকে। জুমার ওয়াক্ত কিন্তু শুরু হয় ফজরের পর থেকে। মানে ইমাম আহমদ বিন হাম্বলের এরকম উক্তি আছে যে আপনার সূর্য হেলে যাওয়ার আগেও জুমা পড়ে নিতে পারেন, মানে 11টা 12টা 10:30 এই সময় জুমা পড়া যায়। কিন্তু অন্যান্য দিন ইমামদের হলো যে মানে জাওয়ালের পরে, মানে সূর্য ইয়ার পরে। তো মূল কথা হলো যে ফজর মানে জুমার ওয়াক্ত শুরু হয় ফজরের পর থেকে। এই ফজরের যখন ওয়াক্ত শুরু হয় তখন থেকেই দুইজন ফেরেশতা বা লিখিত করার ফেরেশতা মসজিদের দরজায় বসে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন কাজ দিয়ে তিনি রেখেছেন। সর্বশেষ যে আলোচনা আমরা করব সেটা হলো ফেরেশতাদের মূল কাজকে। কিছু কাজ তো গিয়েছে, যে জিবরাইল আলাইহিস সালামের কাজ, মিকাইলের কাজ, ইসরাফিলের কাজ, আজরাইলের কাজ, কিছু তো মালাকুল মউতের কাজ, কিছু তো গিয়েছে। আরো কিছু কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে উল্লেখ করেছেন। যেমন 1 নম্বর হলো তাদের কাজ হলো তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো দেখা যায় সালাতের পরে 33 বার এটাও পড়ি না। আর বাকি যে আছে সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল যে তিনি সব সময় জিকির করতেন, সব সময় তিনি জিকির করতেন। মানে এমন একটা মানে তার অভ্যাস হয়ে গিয়েছিল যে তিনি সব সময় জিকির করতেন। এবং তিনি নিজেও বলছেন যে আল্লাহ তো কোরআনেই বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের কথা আল্লাহ শুধু অধিক বলছেন, আর কোনো কিছু অধিকের কথা বলেন নাই। সালাত বলেন, সিয়াম বলেন, এগুলো একটা নির্দিষ্ট আছে, কিন্তু জিকির হলো অনির্দিষ্ট। এই ফেরেশতাদের প্রধান কাজ হলো জিকির করা, তাসবিহ করা। ওই যে ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে বানাইতে নিষেধ করলেন আল্লাহ, তখন তারা কি যুক্তি দিয়েছিল যে নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আপনার প্রশংসার দরকার, আপনার এমন সৃষ্টি চাচ্ছেন যে যারা আপনার প্রশংসা করবে, আপনার গুণকীর্তন করবে, তাসবিহ তাহলিল করবে, তা আমরাই তো আছি, আমরা তো আপনার প্রশংসা করতেই আছি। এই জন্য যখন মানুষ যখন আল্লাহর প্রশংসা করে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গর্ব করেন। ওই যে আপনার 9 জিলহজ যখন আরাফাতের ময়দানে মানুষ একত্রিত হয়, আর যারা আরাফাতের বাইরে থাকে তারা সিয়ামরত অবস্থায় থাকে, ওই হাদিস সম্পর্কে রাসূল কি বলছেন, ইন্নাহু লায়াদনু, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আকাশে চলে আসেন, নিকটে চলে আসেন, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, অতঃপর তিনি ফেরেশতাদের কাছে মানুষকে নিয়ে গর্ব করেন, দেখো আমার বান্দারা, তোমাদেরকে বানাইছি, তোমরা তো অটো, মানে তোমাদের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার এই বান্দাদেরকে ভালো মন্দ করার ক্ষমতা আমি দিয়েছি। তারা ইচ্ছা করলে এখন অন্যায় করতে পারতো, তারা এখানে ইচ্ছা করলে হারাম কাজে লিপ্ত থাকতে পারতো, তারা এখন খেল মত্ন নিয়ে তারা ব্যস্ত থাকতে পারতো, কিন্তু তা না করে তারা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। এটা দেখে আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করেন যে আমার সৃষ্টি আমার প্রশংসা করতেছে নিজের ইচ্ছায়, আমি তাদেরকে বাধ্য করি নাই। তারা ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারতো, আজকে তারা জুমাতে নাও আসতে পারতো, আজকে ভালো কাজ নাও করতে পারতো, কিন্তু তারা এটা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা তাওবা করেন, আপনি অন্যায় করছেন, করার পর যখন আল্লাহ ফিরে আসে বান্দা, আল্লাহ কি বলছেন, লাল্লাহি আশাদ্দু ফারহান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। আপনি তাওবা করছেন তো আল্লাহ খুশি হওয়ার কথা না, ঠিক আছে না, আল্লাহ বলছেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এবং উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির, যে ব্যক্তি মৃত্যুর হাত থেকে বেঁচে কি বলেন যে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার, তুমি আমার গোলাম আমি তোমার রব, মানে বাক্য উল্টাই দিছে, মানে খুশির কারণে সে বাক্য উল্টাই দিছে। যেভাবে বান্দা মৃত্যুর হাত থেকে বেঁচে খুশি হন, তাওবা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল আসাধ্য, মানে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি আল্লাহ খুশি হন। কারণ কি? কারণ ফেরেশতারা হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে তাদের অন্যায়ের কোনো প্রবণতা নাই, অন্তরে শয়তান কুমন্ত্রণা দিবে, নাফসে আম্মারা তাদেরকে পরচনা করবে, এটা নাই, এটা ফেরেশতাদের নাই, কিন্তু মানুষের এটা আছে।
মানুষ যদি প্রতিকূল পরিবেশ, শয়তানের চক্রান্ত, নফসে আম্মারাকে মুক্ত রেখে আল্লাহকে চিনতে পারে, বুঝতে পারে, অল্প আমল করে ইমান ঠিক রাখে, তাওবা করে, আল্লাহ বলতেন আমি সব ক্ষমা করে দিয়ে তোমার জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান ওই আরাফাতের দিন বেশি কান্দে। কারণ কি, যে একটা লোককে আমি সারা বছর অন্যায় করিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছি, আর সে আরাফাতের দিনে হজে গিয়ে আল্লাহর কাছ থেকে সব মাফ করে নিয়ে আসছে, এই জন্য সে কান্দে বেশি। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ফেরেশতাদের কাজ হলো আল্লাহর তাসবিহ পাঠ করা। তারপর আরেকটা কাজ হলো যে ফেরেশতারা এই জমিনে নেমে আসে, প্রতিনিয়ত নেমে আসতেছে। এই যে আপনার লাইলাতুল কদরে তো নেমেই আসে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ফজর এবং আসরে একদল ফেরেশতা নেমে আসে, মানে পালাক্রমে ডিউটি করে। এই যে আপনি সহিহ বুখারী ৭৪২৯ নম্বর হাদিস, যে পালাক্রমে ডিউটি করে। এই জন্য আসর এবং ফজরের সালাত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি, সব সালাত তো গুরুত্বপূর্ণ, জামাত গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজর, তারপরে আসর। কারণ এই দুই সময়ে ফেরেশতারা পালাক্রম করে এবং আল্লাহর কাছে যে বলে যে আল্লাহ জিজ্ঞেস করে যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে ছেড়ে আসলে? তখন বলে যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা ছেড়ে আসলাম তারা সালাত আদায় করতেছে। সুতরাং সালাত অবস্থায় কারা, যারা আসরের সালাতে জামাতে উপস্থিত হয় তাদেরকে বলে যে আল্লাহ সালাত। আবার ফজরের সময় আছে, এসে আল্লাহ ইব্রাহিম জিজ্ঞেস করে যে কিভাবে ছেড়ে আসলে? আমার বান্দারা, আপনার বান্দাদেরকে আমি ছেড়ে আসলাম যে তারা সালাত আদায় করতেছে। তাইলে ফেরেশতাদের কাজ হলো ডিউটি করা, আল্লাহর এই আমলগুলি, এই যে আপনাদের আমলগুলি, আমাদের আমলগুলি আল্লাহর কাছে তারা পেশ করেন। প্রত্যেক দিন 2 বার পেশ করেন, সপ্তাহে 2 বার পেশ করেন, বৃহস্পতিবার এবং বুধবার, আর বছরে 1 বার পেশ করেন, সেটা হলো শাবান মাসে। তাহলে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 বার আপনার আমলগুলি উঠানো হয়ে থাকে। 3 নম্বর যে কাজ, সেটা হলো আল্লাহর আদেশ বাস্তবায়ন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ফেরেশতাদের কাজ হলো আমি যা আদেশ করি তা করে, তারা আর তাদের মানে আমার আদেশে তারা বিরোধিতা করে না। সুতরাং আল্লাহর যা আদেশ তা তারা বাস্তবায়ন করে। 4 নম্বর কাজ হলো যে বান্দাকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এমন কোন ব্যক্তি নেই যার সাথে একজন ফেরেশতা এবং একজন শয়তান আছে। একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনাকে হেফাজত করার জন্য, আর একজন শয়তান একজনকে সঙ্গী করে নিয়েছেন আপনাকে অপরাধ করানোর জন্য। তো একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি একজন শয়তান আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথেও একজন শয়তান আছে, তবে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাকে ভালো ছাড়া মন্দ পরামর্শ দেয় না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তানটা স্পেশালি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আমাদের মনের মধ্যে দেখবেন শয়তান এসে কুমন্ত্রণা দিচ্ছে, আবার ফেরেশতা এসে আপনাকে হেফাজত করতেছে। তারপরে আপনার আরেকটা কাজ হলো যে ফেরেশতাদের, যে এই ফেরেশতাগণ আপনার আরশ বহন করে আছে আল্লাহ, যেটা আগেই বললাম, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আছে যে ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে আছে। আরেকটা কাজ হলো ফেরেশতাদের যে আমাদের আমল নামাগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করে। এই যে 2 জন ফেরেশতা আপনার সাথে আছে, তাহলে ফেরেশতাদের সংখ্যা দেখেন যে যত মানুষ পৃথিবীতে আছে প্রত্যেকের সাথে 3 জন করে ফেরেশতা আছে। 2 জন ফেরেশতা তো লিখতেছে কিরামান কাতিবিন, একজন ভালো লেখেন কিরামান কাতিবিন, কিন্তু ফেরেশতাদের নাম না, এটা তাদের বৈশিষ্ট্য। সম্মানিত লেখক, তাদের নাম থেকে আল্লাহ ভালো জানেন, কিন্তু তাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন যে এই 2 জন ফেরেশতা যে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তাদের ব্যাপারে সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন যে তারা 2 জন বসা অবস্থায় আছে। আপনি ঘুমাচ্ছেন, আপনি ব্যস্ততার মধ্যে আছেন, আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি আইসিইউতে আছেন, আপনি অজ্ঞান অবস্থায় আছেন, কিন্তু ফেরেশতা সবসময় আছে আপনার কাছে, লিখতেছে। তাদের ঘুম নাই, তাদের খাওয়া নেই। 2 জন ফেরেশতা ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে। আর একজন ফেরেশতা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ফেরেশতা আপনাকে রক্ষণাবেক্ষণ করতেছে। তাহলে প্রত্যেক মানুষের সাথে 3 জন করে ফেরেশতা আছে। পৃথিবীতে যত কোটি মানুষ ততজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তো সম্মানিত উপস্থিতি,
এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তারা এই কাজে লিপ্ত আছেন এগুলি বিশ্বাস করা, এবং তাদের প্রতি ঈমান এনে সৎ কাজে উদ্বুদ্ধ হওয়া। যে আপনি যত কাজ করেন, আপনি মনে করছেন আমি তো কিছুই না, কিন্তু আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য, আপনি কি কাজ করেন তা দেখার জন্য 3 জন ফেরেশতা আপনার সাথে দিয়ে রাখছেন। কিছু ফেরেশতা আপনার আমলগুলি প্রতিদিন আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন, কিছু ফেরেশতা আপনাকে হেফাজতের জন্য নিয়োজিত আছেন, কিছু ফেরেশতা আপনি কোথায় কি করতেছেন সবগুলি হেফাজতে আছেন। তো সুতরাং আমি আপনি যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মনে হয় আমাকে এমনিই বানাইছেন, না, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মূল্য রয়েছে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুতরাং এই ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনবো এবং আমাদের নেক আমলগুলি বাড়িয়ে দিব, কারণ ফেরেশতারা সব লিখতেছে। আমরা যদি এই বিশ্বাসটা রাখি যে আমি যা করি সবকিছু ফেরেশতারা লিখতেছেন, দেখতেছেন এবং আল্লাহর কাছে পেশ হচ্ছে, এই বিশ্বাসটা থেকেও একটা মানুষ, আমরা সিসিটিভি দেখলেও অনেক সময় সতর্ক হই। কারণ কি? যে আমার সবকিছু দেখতেছেন, কোনো অন্যায় করলে, কোনো অকারেন্স করলে, খারাপ কিছু করলে পরে আমাকে ধরে নেবেন, বিচারের আওতায় আনবেন। তো 3 জন ফেরেশতা দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন। সুতরাং এই চিন্তা, এই ঈমান, এই বিশ্বাস যদি আমার আপনার থাকে, তাহলে তো আমরা খারাপ কাজ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা